হ্যালো এভরিওয়ান, আমি সোনা বিশ্বাস ফ্রম গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা। তো আজ যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের, যেটা হচ্ছে সেল ব্যাটারি। তো মেইনলি কি, ব্যাটারি তো আমরা এখন প্রতিটা ক্ষেত্রেই মোটামুটি আমাদের অনেক কাজের জন্য ব্যাটারি ব্যবহার করতে হয়। তো তার মধ্যে আমরা ফোনে ব্যাটারি ইউজ করি, আমরা বিভিন্ন টর্চ, তারপর ওয়াল ক্লক, বিভিন্ন কাজে তো আমরা ব্যাটারি ইউজ করি। তো এই সেল কি, ব্যাটারি কি, কিভাবে কোনটা ব্যাটারি কত টাইপসের হয়, তো সেসব নিয়ে আজকে আমরা আর কি আলোচনা করব। তো ব্যাটারি সেল কি, সেল হচ্ছে একটা ডিভাইস যেটা কি করে, হুইচ কনভার্ট কেমিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। আর কি হচ্ছে এই সেলের যে প্যারালাল অর সিরিজ যে কম্বিনেশন, a series or parallel combination of a cell is also known as battery. তো এই গেল সেল ব্যাটারি। তো কি বলছে, মেইনলি কি হচ্ছে দেখো, বলছে যে ব্যাটারিজ আর এ কালেকশন অফ ওয়ান অর মোর সেলস whose chemical reactions create a flow of electrons in a circuit. All batteries are made up of three basic components. সমস্ত ব্যাটারিতেই কি থাকে, তিনটে বেসিক কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড অ্যান্ড সাম কাইন্ড অফ ইলেকট্রোলাইট। ঠিক আছে, এবার কি হচ্ছে, একটা ব্যাটারিতে দুটো প্লেট থাকছে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড, আর কি আছে, ইলেকট্রোলাইট আছে। আর আর এই অ্যানোড আর এই ক্যাথোডটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডটা কি হচ্ছে, এই ইলেকট্রোলাইটের মধ্যে নিমগ্ন অবস্থায় থাকে। ব্যাপারটা এবার কি হচ্ছে বলছে দেখো, বলছে when the anode and cathode of a battery is connected to a circuit, a chemical reaction takes place between the anode and the electrolyte. This reaction causes electrons to flow through the circuit and back into the cathode, where anode chemical reaction takes place. When the material in the cathode or anode is consumed or no longer able to be used in the reaction, the battery is unable to produce electricity. At the point your battery is dead. কি আসছে দেখো, batteries that must be thrown away after use are known as primary battery. প্রাইমারি ব্যাটারি কি, যে ব্যাটারিটা কি হচ্ছে একবার ইউজ করা হচ্ছে এবং সেটাকে ইউজ করা যাচ্ছে না, সেটা হচ্ছে প্রাইমারি, মানে ওয়ান টাইম ইউজ করতে পারছি আমরা প্রাইমারি ব্যাটারিটা। বলছে ব্যাটারিজ দ্যাট ক্যান বি রিচার্জ আর কল্ড সেকেন্ডারি ব্যাটারি। সেকেন্ডারি ব্যাটারি বলতে কি, যে ব্যাটারিটাকে আমরা একবার না অনেকবারই ইউজ করতে পারছি, ঠিক আছে, মানে যেটাকে চার্জ করতে পারছি, সেটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। দেখো কি বলছে, কম্পোনেন্টস কি কি আছে, কম্পোনেন্টস হিসাবে কি ইউজ করা হচ্ছে, বলছে যে ব্যাটারিজ আর মেড আপ অফ থ্রি বেসিক কম্পোনেন্টস, তিনটে বেসিক কম্পোনেন্ট কিন্তু থাকছে। তার মধ্যে আছে অ্যানোড, যেটা আমি আগে বলেছি, এ ক্যাথোড অ্যান্ড এ ইলেকট্রোলাইট। অ্যানোড আছে, ক্যাথোড আছে অ্যান্ড ইলেকট্রোলাইট। বলছে এ সেপারেটর is often used to prevent the anode and cathode from touching if the electrolyte is not sufficient. In order to store these components, batteries usually have some kind of casing. তো দেখলাম যে কি আছে, একটা ব্যাটারির মধ্যে আছে কি আসছে, ব্যাটারিতে তিনটে বেসিক কম্পোনেন্টস থাকছে। একটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে মেটালিক রড, দুটো মেটালিক রড থাকে, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড, মানে প্লাস টার্মিনাল মাইনাস টার্মিনাল, আর থাকছে কি ইলেকট্রোলাইট। ঠিক আছে, নেক্সট কি আসছে, আমি যেটা বললাম যে ব্যাটারিজ আর বেসিক্যালি ক্লাসিফাইড ইনটু টু টাইপস এর ব্যাটারি মেইনলি হয়। একটা হচ্ছে নন রিচার্জেবল ব্যাটারি, যেটাকে বলা হচ্ছে প্রাইমারি ব্যাটারি, আর একটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, মানে কি রিচার্জেবল বলতে কি, যেটাকে আমরা চার্জ করতে পারছি। তো সেকেন্ডারি ব্যাটারির ক্ষেত্রে কি আমরা চার্জ করতে পারছি, প্রাইমারি ব্যাটারির ক্ষেত্রে কিন্তু প্রাইমারি ব্যাটারিটা হচ্ছে নন রিচার্জেবল ব্যাটারি। নন রিচার্জেবল ব্যাটারিজ কি বলছে দেখো, these are basically considered as primary batteries because they can be used only once. These batteries cannot be recharged
and used again. Let's see about the regular daily life primary batteries that we see. আমরা বিভিন্ন প্রাইমারি ব্যাটারিও দেখেছি, আমরা কি বিভিন্ন সেকেন্ডারি ব্যাটারিও দেখেছি। তো প্রাইমারি ব্যাটারির আন্ডারে কোনগুলো পড়ছে, সেকেন্ডারি ব্যাটারির আন্ডারে কি পড়ছে, আমরা ডিসকাস করছি আস্তে আস্তে সবকিছু। এই যে অ্যালকেলাইন ব্যাটারি প্রাইমারির আন্ডারে বলেছে, দেখো অ্যালকেলাইন ব্যাটারি বলছে ইট ইজ বেসিক্যালি কনস্ট্রাক্টেড উইথ দি কেমিক্যাল কম্পোজিশন অফ জিঙ্ক অ্যান্ড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড as the electrolyte used in its potassium hydroxide, which is purely an alkaline substance. The battery is named as alkaline battery, having the power density এটা থাকছে কত 100 Wh per kilogram, মানে ওয়াট আওয়ার্স পার কিলোগ্রাম ক্ষেত্রে পাওয়ার ডেন্সিটিটা থাকছে 100 Wh per কিলোগ্রাম। নেক্সট আসছে দেখো এই অ্যালকালাইন ব্যাটারিটা কি বলছে, সমস্ত কিছু মানে কি আছে, এর অ্যাডভান্টেজ আছে, কিছু সুবিধা আছে, কিছু কি আবার অসুবিধা আছে। তো কি বলছে দেখো এর অ্যাডভান্টেজ কি আছে, বলছে যে এই ব্যাটারির ক্ষেত্রে সাইকেল লাইফ ইজ more compatible and efficient for powering up portable devices. Shelf life is more, এক্ষেত্রে কি হচ্ছে ব্যাটারিটার ক্ষেত্রে স্মল ইন সাইজটা স্মল, highly efficient, efficientটা কি হচ্ছে হাই, low internal resistance so that discharge state in ideal state is less, leakage is low. এটা গেল এই অ্যালকালাইন ব্যাটারির ক্ষেত্রে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে যে কস্ট ইজ এ বিট হাই, এক্সপেক্ট ইট এভরিথিং ইজ অ্যান অ্যাডভান্টেজেস। তো অ্যাপ্লিকেশন বলতে মেইনলি কি কোথায় আমরা দেখতে পাচ্ছি এই অ্যালকালাইন ব্যাটারিটা আছে আমাদের, ইট ক্যান ইউজড ইন টর্চ, রিমোটস, ওয়াল ক্লক, স্মল পোর্টেবল গ্যাডজেটস ইত্যাদিতে কিন্তু আমরা কি করি অ্যালকালাইন ব্যাটারিটা ইউজ করি। এছাড়াও প্রাইমারি ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখি আছে আমাদের লিথিয়াম আছে ব্যাটারি, আরো অনেক রকম ব্যাটারি যেগুলো কি করা হয় প্রাইমারি ভোল্টেজ সেল যেগুলো, ওগুলো কি প্রাইমারির আন্ডারে আছে। নেক্সট আসছে রিচার্জেবল ব্যাটারি। তো আগেই বলেছি রিচার্জেবল বলতে বোঝায় যেটাকে কি চার্জ করা যায়, তো সেটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারির আন্ডারে। বলছে দিস আর জেনারেলি কল্ড অ্যাজ সেকেন্ডারি ব্যাটারিজ হুইচ ক্যান বি রিচার্জড অ্যান্ড ক্যান বি রিউজড, though the cost is high, but they can be recharged and used and can have a huge lifespan when properly used and safely charged. এটাকে যদি আমরা সেফড ভাবে চার্জ করতে পারি তাহলে কি এটা আমরা অনেক দিন ধরে ইউজ করতে, অনেক মানে লং টাইমের জন্য কি আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে রিচার্জেবল, মানে এটা আমরা মানে চার্জ করতে পারি, যেটা প্রাইমারির ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। তো রিচার্জেবল ব্যাটারিটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। কি আসছে সেকেন্ডারি ব্যাটারির ক্ষেত্রে, লিড অ্যাসিড ব্যাটারি বলছে ইট কনসিস্ট অফ লিড অ্যাসিড which is very cheap and seen mostly in cars and vehicles to power the lighting system in it. These are more preferable in the products where the size, shape and weight does not matter. This comes with the nominal voltage starting 2 volt or 22 volt to 24 volt and most commonly seen as 2 volt, 6 volt, 12 volt and 24 volt batteries. It has power density, এটার ক্ষেত্রে পাওয়ার ডেন্সিটিটা হচ্ছে 7 Wh per kilogram, ওয়াটার পার কিলোগ্রাম, এর ক্ষেত্রে পাওয়ার ডেন্সিটিটা এরকম আসছে। নেক্সট আসছে এটার ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি বলছে দেখো, এই লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি বলছে, চিপ ইন কস্ট, ইজিলি রিচার্জেবল, এটাকে খুব ইজিলি চার্জ করা যায়, হাই পাওয়ার আউটপুট ক্যাপাবিলিটি। নেক্সট আসছে কি ডিসঅ্যাডভান্টেজ, ভেরি হেভি, এটা কি হয় কম্পেয়ারলি ভেরি হেভি হয়, অকুপাইজ মাস স্পেস, পাওয়ার ডেন্সিটি ইজ ভেরি লো, এর ক্ষেত্রে পাওয়ার ডেন্সিটিটা একটু কম। কোথায় আমরা ইউজ করছি, ইউজড ইন কার্স, বিভিন্ন যে গাড়িতে আমরা ইউজ করছি লিড অ্যাসিড ব্যাটারিটা। তাছাড়া ইউপিএস যেটা হচ্ছে আনইন্টারেক্টেবল পাওয়ার সাপ্লাই, সেই ইউপিএস এ আছে আছে কি রোবোটিক্স, হেভি মেশিনারি, যে সমস্ত হেভি মেশিনারি গুলো আছে সেগুলোতে কিন্তু আমরা এই সেকেন্ডারি ব্যাটারি হিসাবে লিড অ্যাসিড ব্যাটারিটা কিন্তু আমরা ইউজ করছি। নেক্সট আসছে লি আয়ন ব্যাটারি। তো দিস দেখো কি বলছে, আমরা মোটামুটি এই ব্যাটারিটা সম্পর্কে সবাই কম বেশি জানি। বলছে
These are made up of lithium metal and are latest in rechargeable technology. As these are compact in size, they can be used in most of portable applications which need high power specifications. These are the best rechargeable batteries available. মানে এটা খুব ভালো একটা rechargeable battery. These have a nominal voltage of 3.7 volt. Most commonly we have 3.6 volt to and 7.2 volt and have various ranges of power capacity. Power capacity টা starting হয় মোটামুটি 10 is of milliampere hour থেকে মোটামুটি 1000 s of milliampere. Even the C rating range from 1C to 10C and power density of Li-ion batteries is 126 Wh per kg. এইটা গেল লিওন ব্যাটারি। নেক্সট দেখো এই ব্যাটারির ক্ষেত্রে কি বলছে, অ্যাডভান্টেজ কি আছে এই ব্যাটারিটা, বলছে যে ভেরি লাইট ইন ওয়েট, ওয়েটের ক্ষেত্রে এটাকে একটু লাইট, হাই সি রেটিং যেটা এটা হচ্ছে হাই, পাওয়ার ডেন্সিটি ইজ ভেরি হাই, এর ক্ষেত্রে পাওয়ার ডেন্সিটিটা কি হাই, সেল ভোল্টেজ ইজ হাই, সেল যে ভোল্টেজটা কি হয় এর ক্ষেত্রে হাই হয়। ডিসঅ্যাডভান্টেজেস কি বলছে দেখো, দিস আর এ বিট এক্সপেন্সিভ, if the terminals are short circuited the battery might explode, battery protection circuit is needed. তো এটা গেল আমাদের লিথিয়াম ব্যাটারি। তো মেইনলি আমরা যেটা জানলাম যে ফার্স্ট আমাদের একদম বেসিক যে গ্রুপ অফ সেল হচ্ছে ব্যাটারি, সিরিজ অর প্যারালাল কম্বিনেশনে গ্রুপ অফ সেল হচ্ছে একটা ব্যাটারি। তো ব্যাটারিটা মেইনলি কি প্রাইমারি ব্যাটারি, সেকেন্ডারি ব্যাটারি। প্রাইমারি ব্যাটারি কোথায় ইউজ হচ্ছে, মেইনলি আমাদের প্রাইমারি ব্যাটারিগুলো আমরা মেইনলি ইউজ করি আমাদের টর্চ, তারপরে ওয়াল ক্লক, তারপর কি আছে আমাদের বিভিন্ন ছোট ছোট টয়েস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে মেইনলি কি করা হয়, প্রাইমারি ব্যাটারিটা ইউজ করা হয়। আর যেগুলো হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি যেটা রিচার্জেবল, তো মেইনলি আমরা বিভিন্ন গাড়িতে আমাদের ইউপিএস, তারপরে মেশিনারি, হেভি মেশিনারি যেগুলো, সেগুলো থেকে কিন্তু আমরা এই সেকেন্ডারি ব্যাটারিগুলো ইউজ করতে পারি। তো এই গেল আজকে আমাদের টোটাল সেল অ্যান্ড ব্যাটারির বেসিক কনসেপ্ট। থ্যাংক ইউ।